মেওরের ইতিহাসে যেখানে মেওরের রানী পদ্মাবতী ও জহরের অমর কাহিনী এবং মীরার ভক্তিমূলক গান অনুপ্রাণিত করে। পদ্মাবতী থেকে শুরু করে মীরা পর্যন্ত মেওরের অনেক রত্ন ছিল। এই তালিকায় এমন একজন মা আছেন যার আত্মত্যাগ ছিল অতুলনীয়, তার অনুগত্য এবং দেশপ্রেমের কোনো সীমা ছিল না। তার নাম পান্নাদায়ী। মেওয়ারের ভবিষ্যতের জন্য তিনি তার নিজের ছেলেকে উৎসর্গ দিয়েছিলেন। পান্নাদায়ী আসলে রানী কর্ণাবতীর দাসী ছিলেন, উদয় সিংহের মা। পান্নাদায়ী এতটাই বুদ্ধিমান ছিলেন যে রানী কর্ণাবতীর রাজনৈতিক বিষয়ে তার পরামর্শ চাইতেন। তাই রানী কর্ণাবতীর পান্নাদায়ীকে প্রতিটি বিষয়ে দায়িত্ব দেন, যিনি মেওয়ারের রাজবংশের বাঁচানোর জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এই গল্পটি সেই দিনের যখন মেওয়ারের চিত্তরগড় দুর্গে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছিল। উদয় সিং মেওয়ারের ভবিষ্যৎ রাজা ছিলেন, আর এই উদয় সিংয়ের বাবার নাম হচ্ছে রানা সাঙ্গা, একজন কিশোর এবং এখনও তার প্রাপ্তবয়স্ক অর্জন করতে পারেনি। তিনি যখন তার বাড়ন্ত বয়সে ছিলেন, উদয় সিংয়ের বাবার চাচাতো ভাই বনবীর একটি ষড়যন্ত্র করেছিলেন এবং উদয় সিংয়ের বাবা রানা সাঙ্গাকে প্রাসাদেই খুন করেছিলেন এবং উদয় সিংকেও হত্যা করার জন্য সুযোগ খুঁজতে শুরু করেছিল। এই ঘটনার পরে উদয় সিংয়ের মা সন্দেহজনক হয়ে ওঠে এবং উদয় সিংকে তার বিশেষ দাসী পান্নাদায়ের কাছে হস্তান্তর করে। আর এই পান্নাদায়ী ছিলেন উদয় সিংহের পালিত মা, মানে তিনি লালন পালন করতেন, আগের থেকে দেখাশোনা করতেন এবং তিনি কোনো রাজ পরিবারের সদস্য ছিলেন না। এই পান্নাদায়ী মায়ের জায়গা নিয়েছিল অনেকটা। উদয় সিংকে নিজের বুকের দুধ খাইয়েছিল, সেজন্য সবাই তাকে ধীমাও বলতেন, মানে উদয় সিংয়ের মাও বলতেন। পান্নার ছেলে চন্দন ও উদয় সিং একসঙ্গেই বড় হয়েছিলেন। উদয় সিং পান্না তার নিজের ছেলের মতো লালন পালন করেছিলেন, কিন্তু একজন রাজার পুত্র একজন দাসীর কাছে কেন মানুষ হচ্ছে? এই সময়ে একজন দাসীর পুত্র বনবীরও চিত্তরগড়ের শাসক হতে চেয়েছিলেন এবং তিনি সিংহাসনের লালসায় রানার বংশধরকে একে একে হত্যা করেছিলেন। এই রানা কে ছিলেন? চিত্তরগড়ের রাজা উদয় সিংয়ের বাবা, মানে যেই শিশুর কথা আমি বলছিলাম। এক রাতে মহারাজা বিক্রমাদিত্যকে হত্যা করার পর বনবীর উদয় সিংহকে হত্যা করতে তার প্রাসাদের দিকে যান। পান্নাদায়ী এর আগেই একজন বিশ্বস্ত মানুষের কাছে তার তথ্য পেয়েছিলেন। পান্নাদায়ী রাজবংশ এবং তার কর্তব্যের প্রতি অনুগত ছিলেন এবং উদয় সিংহের জীবন বাঁচাতে চেয়েছিলেন। তিনি উদয় সিংহকে একটি বাঁশের ঝুড়িতে ঘুমাতে রেখেছিলেন, তাকে বাঁশের পাতা দিয়ে ঢেকে দেন এবং বিশ্বস্ত যিনি এই খবরটা দিয়েছিলেন তাকে প্রাসাদ থেকে বের করে দেন। আর অতি চালাকির সাথে এই উদয় সিংকে, মানে এই রাজার ছেলেকে, তিনি প্রাসাদ থেকে বের করে দেন। বনবীরকে ধোঁকা দেওয়ার জন্য তিনি তার ছেলেকে উদয় সিংহের বিছানায় শুয়ে দিয়েছিলেন। তারপর বনবীর রক্তমাখা তলোয়ার উদয় সিংহের ঘরের দিকে ছুটে যায়। বীর এই রক্তমাখা তলোয়ার নিয়ে এসে জিজ্ঞাসা করলেন পান্নাদায়ীকে। পান্নাদায়ী উদয় সিংহের বিছানার দিকে ইশারা করল, যেটাতে ঘুমাচ্ছে। যদিও পান্নাদায়ী সব কিছুই জানে। বনবীর পান্নার ছেলেকে উদয় সিং ভেবে খুন করে দিল, আর পান্না তার চোখের সামনে তার ছেলের বধ দেখতে পেলেন। যেহেতু তিনি চেয়েছিলেন বনবীর যেন এই বিষয়ে সন্দেহ না করেন, তার ছেলের মৃত্যুর পরেও তিনি চোখের জল ফেলতে পারেননি। বনবীর চলে যাওয়ার পর তিনি তার ছেলের মৃতদেহকে চুম্বন করে এবং কান্না করে রাজকুমারকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। জানা যায় মেওরের রাজবংশ কখনো মোগলদের দাসত্ব করেনি। মেওরের রাজবংশ উদয় সিংহের পুত্র মহারানা প্রতাপ ছিলেন একজন সাহসী রাজা, যিনি তার রাজ্য রক্ষার জন্য মুঘল সম্রাট আকবরের সাথে বেশ কয়েকবার যুদ্ধ করেছিলেন এবং আকবরকে নতজানু হয়েছিল। তার রাজ্য রক্ষার জন্য তিনি তার প্রাসাদ ছেড়ে বনে তার প্রজাদের সাথে সময় কাটান এবং এই কারণেই মহারানা প্রতাপ আজও মেওরের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। তাদের এই বীরত্ব নারীর ইতিহাস জেনে কেমন লাগলো? আশা করি সবার ভালো লাগবে। আমি এরকম ঐতিহাসিক ও অনেক ফ্যাক্ট ভিডিও নিয়ে আসি। তোমরা যদি এই ভিডিওগুলো পছন্দ করে থাকো তাহলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। তোমাদের সাবস্ক্রাইব একদম ফ্রি কিন্তু, আর এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে।